ক্যাপচার পেজে দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আমরা যতটুকু পর্যন্ত পড়েছিলাম সেটা হচ্ছে H1, H2 এবং H3 পর্যন্ত বুঝেছিলাম যে এই টেস্টগুলো কিভাবে করবো, এবং খুব অচেনা কিছু নেই, এই জন্য আমি এগুলোকে এড়িয়ে যাচ্ছি। অর্থাৎ H1 এর তারপরে আমি বলে দিচ্ছি ফন্ট ফ্যামিলি মানে কি, ফন্ট ফ্যামিলিটা কিভাবে হবে সেখানে একটা দেওয়া আছে, ফন্ট সাইজটা কতটুকু হবে H1 এর জন্য, প্যাডিং উপর থেকে কতটুকু নিচে নামবে, প্যাডিং রাইট অর্থাৎ ডান সাইড থেকে কতটুকু আসবে, নিচ থেকে উপরে কতটুকু যাবে, লেফট সাইড থেকে কতটুকু আসবে, টেক্সট লাইনটা কি সেন্টার হবে না লেফট হবে না রাইট হবে সেটা এখানে দেওয়া আছে, মার্জিন টপ থেকে কতটুকু যাবে এগুলো দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে এগুলো পছন্দ করেন, এগুলো জিরো দেওয়া আছে। ওকে, এরকম সেম ভাবে H2 H3 লেখা আছে। আমরা ফার্স্টে দেখছিলাম যে বক্স হিসাবে যেটাকে ধরা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে কালো যে জায়গাটা ট্রান্সপারেন্ট যে জায়গাটা আছে সেটাকে আমরা বক্স ক্লাস হিসেবে বলছি। কিভাবে, সাপোজ ধরেন আপনি বক্সের ম্যাক্সিমাম উইডথটা একেবারে জিরো করে দেন, আপনি এটা প্রজেক্টের ফার্স্টের দিকে জিরো করে দেন, ফুল উইডথটা এটা সে নিয়ে নিবে, বুঝতে পারতেছি, ফুল উইডথটা সে নিয়ে নিচ্ছে। সো আমরা একটা বক্সের নির্দিষ্ট একটা যদি উইডথ দিয়ে দিই তাহলে কি হচ্ছে ওই জিনিসটা আমার উইডথ মাঝখানে চলে আসছে বক্সের সাথে। সাপোজ 660 670 দিলাম আমি, 670 দেন, এটাকে আবার রিলোড দেন, এটা চলে আসছে। এটা আপনি খুব ইজি ভাবে এডিটিং অথবা নিজের ইচ্ছা মতো বানাতে চাইলে তাহলে আপনি কি বলে ইনস্পেক্ট উইথ ফায়ারবাগে চলে যান, এটাকে ধারা ধরেন, বক্সটাকে তুললেন, ধরার পরে আপনি এই যে এখানে বক্সের ক্লাস দেখাচ্ছে, যেমন এখানে ওয়েডেড এই যে ম্যাক্সিমাম ওয়েডেড অর্থাৎ সর্বোচ্চ ওয়েডেড সে কত হতে পারবে সেটা যদি আপনি কমান আরো ছোট হয়ে যাবে। আমরা একটু কমাই, এটাকে আরেকটু স্টাইলিশ করি, জাস্ট আমাদের মনে করে আমরা স্টাইলিশ করি, কমাই দিলেন। এখন আপনারা কিন্তু কমাইতে কমাইতে অথবা এইগুলো যখন এডিটিং করবেন তখন এটা সবচেয়ে বেশি শেখা হবে, প্র্যাকটিস হবে। আচ্ছা, এটাকে আমি 490 রাখি। আচ্ছা, একটা জিনিস দেখেন, উপর থেকে নিচে কতটুকু উপর থেকে এটা নিচে দেওয়া আছে, এই কোডটা হচ্ছে এখানে, যে আমি আমার এই বক্সটাকে উপর থেকে কতটুকু নিচে নামাবো সেটার কোডটা এখানে দেওয়া আছে। এই যে মার্জিন 50 পিক্সেল অটো, অটো মানে কি মাঝখানে চলে আসবে তাই না, অটো মানে মাঝখানে চলে আসবে। আর এখানে ম্যাক্সিমাম উইডথ অর্থাৎ যত বড় কম্পিউটারই অথবা যত বড় পিসিতে এটা ওপেন করা হোক না কেন সর্বোচ্চ এটা এইভাবে কত 670 পিক্সেল, আর মিনিমাম যত ছোট করি না কেন সেটা পিক্সেল হবে কত 240, অর্থাৎ একটা আইপ্যাড অথবা ছোট ফোনের সাইজ। আর উইডথটা কি 100%, তাই না, 100% দেওয়া হয়েছে কি জন্য, এটা রেসপন্সিভের জন্য। মিনিমাম উইডথ দেওয়া হয়েছে কি জন্য, রেসপন্সিভের জন্য, বুঝা গেছে। আমরা কিন্তু ডাইরেক্ট রেসপন্সিভ করতেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার RGB GBB এটা দেওয়া আছে, এটা মানে হচ্ছে ট্রান্সপারেন্ট কালারটা করতেছে। RGB মানে কি, ট্রান্সপারেন্ট কালার। আচ্ছা, এটা নিয়ে একটু আসতেছি, আমরা একটু পরে আসতেছি। ট্রান্সপারেন্ট কালারটা মেইন যেহেতু একটু পরে আসতেছি। কালার দিলাম হোয়াইট, কালার হোয়াইট মানে কি, লেখার কালারটা হোয়াইট, টেক্সট লাইন সেন্টারে থাকবে সবগুলো। মার্জিন 50 পিক্সেল অটো, এখানে আপনি এটাকে 0 পিক্সেল করে দেন, এটা উপর থেকে লেগে যাবে। এই যে উপর থেকে ফাঁক আছে না, এটা উপর থেকে, আচ্ছা একটু ধরেন, আর যে এখানে আচ্ছা 50 পিক্সেল আমরা এটাকে 0 করলাম। আরেকটা জিনিস আছে, এই যে একটু খেয়াল করেন, এই যে প্যাডিং টপ অর্থাৎ উপর থেকে কতটুকু নিচে নামবে তাই না, এটাকেও 0 করে দেন, সেভ করেন। এবার এটাকে রিলোড দেখেন, আপনার এটা কিন্তু উপর থেকে জিনিসটা কমে গেছে না, এই যে উপর থেকে জায়গাটা কমছে, বাট আমরা ওই যে সেভ করি না এই জন্য আর কি হয়ে গেছে। আমরা কত দিছিলাম, আমি 400 সামথিং দিছিলাম, ছোট করে আপনার ডিজাইনে বলবো 470 দিছিলাম, তো জিনিসটা দেখতে আরো একটু বুঝিয়েছিলাম। সেটাকে কপি করে পেস্ট করে দিয়ে দিই, এই যে বক্স কমাইছিলাম তাই না, 470 দিলাম। আচ্ছা, এবার দেখেন এটা হলো। আচ্ছা, এবার এটাকে আপনি এই সরি
এই যে উপরে যে আরো যে ফাঁকাটা আছে এই ফাঁকাটাও আপনি রাখতে যাচ্ছেন না, যে উপর থেকে শুরু হবে, স্টার্টিংটা শুরু হবে কোথা থেকে, উপর থেকে। তাহলে আচ্ছা এটাকে এবার ধরি, ফুল বক্সটাকে ধরেন, ধরলেন এটাকে মাইনাস করে দেন, মাইনাস করে দিলেন, তাহলে উপর থেকে শুরু হয়েছে না, এখন একেবারে উপর থেকে শুরু হয়েছে না, একটু এতটুকু রাখেন। তাহলে মার্জিন মাইনাস 11 পিক্সেল দিলে অটো দিলে কোথায় যায়, উপরটার সাথে লেগে আসে, তাই না? কোথায় এটা, এখানে মার্জিন অটো, বুঝা গেছে? আচ্ছা আমরা প্যাডিংটা কোথায়, প্যাডিংটা একটু ইউজ করি, এই যে প্যাডিং, প্যাডিং টপ থেকে কোনটা নামতেছে বলেন তো? আমি এই জন্য ওটা আর কি তখন স্কিপ করছিলাম, যে প্যাডিং এর আর মার্জিনের কথা অনেকে সেম বুঝে, বা সব পুরোটা জিনিস এক না। প্যাডিং হচ্ছে যতটুকু আপনি বক্সকে দিবেন সেটা বক্সের ভিতরে হবে, আর যখন আপনি মার্জিন দিবেন সম্পূর্ণ বক্সটাকে সে সরাবে। বুঝানো গেল, বুঝা গেছে কথাটা? সাপোজ ধরেন এই যে আমার এটা এটা জাস্ট বোঝার জন্য, এই সম্পূর্ণটাকে আমি প্যাডিং বলতে পারি। আর যখন আমি এই সম্পূর্ণ ব্রাউজারটাকে নড়াইতে যাবো, অর্থাৎ এই দিক নড়াইতে যাবো, তখন এটাকে নড়াইতে হবে কি দ্বারা, মার্জিন দ্বারা। বাট প্যাডিং দ্বারা কিন্তু নড়বে না, প্যাডিং দ্বারা হচ্ছে ওই এই এই তার গন্ডির ভিতরে ঢুকেই আরো সে বড় হবে অথবা ছোট হবে, বড় হবে অথবা ছোট হবে। বুঝা গেছে প্যাডিং? আচ্ছা এই জন্য আমি প্যাডিংটা একসাথে এটা পরে এই জন্য বুঝলাম। আচ্ছা যখন আমি পিক্সেল বাড়ো অথবা বাড়াচ্ছি, দেখেন প্রতিটা জিনিস উপর থেকে নিচের দিকে ফাঁক ফাঁক হয়ে নামতেছে, তাই না? বুঝা গেল? এই যে উপর থেকে নিচের দিকে নামতেছে, কারণ কি, আমরা দিছি কি মার্জিন টপ, অর্থাৎ বক্সের বা প্যাডিং টপটা উপর থেকে নিচে যতটুকু জায়গা থাকবে। বুঝা গেছে? আচ্ছা কত দিলাম আমরা, সব দিলাম 39। দেখেন এখন কিন্তু একটা খুব স্ট্যান্ডার্ড লাগতেছে, যে না বক্সটা একটা স্টাইলিশ আছে, উপর থেকে লেগে গেছে। আচ্ছা এটাকে প্যাডিং এর এখানে যে একটু পেস্ট করে আসি। আচ্ছা ইম্পর্টেন্ট কেন দিছে বক্স শ্যাডো, বক্স শ্যাডো এবার আসে। ইম্পর্টেন্ট দিছে মানে কি, এটা রাখতেই হবে। ইম্পর্টেন্ট মানে কি, এটা ভাঙবে না কখনোই। আমি যদি এটাকে ছোটও করি, সাপোজ আমি এটাকে রিলোড দিই, এটাকে ছোট করা, প্যাডিংটা তার নিজস্ব ওয়েতে নিয়ে নিচ্ছে না উপর থেকে, ভাঙতেছে। তাহলে বোঝা গেছে ইম্পর্টেন্ট জিনিসটা কি, বোঝা গেল? আচ্ছা এবার আসেন, করতে আমাদের ওখানে দেওয়া আছে, আমরা এখান থেকে কিভাবে করবো সেটা একটু শিখি। এটা একটু মাইনাস দিই, তাহলে ওই যে গোল্ড একটা শ্যাডো দেখা যাচ্ছে, এই যে দেখেন এই যে এখানে গোল্ড একটা শ্যাডো, ওটাও যদি আমরা না রাখি, এটা একটু বাড়ায় দিই 14 পিক্সেল দিয়ে, এটাকে যে কপি করে পেস্ট করে দিই। এবার রিলোড দেন, থেকে যাবে। এবার আসেন আবার ধরেন এখানে আমাদের ইম্পর্টেন্ট ছিল প্যাডিং টপ, আমরা পারছি না, টেক্সট লাইন সেন্টার পারছি, উইডথ 100% পারছি, তারপরে মার্জিন এটা পারছি, কালার হোয়াইট পারছি। এবার আসেন বক্স শ্যাডোটা, বক্স শ্যাডো আপনাদের পারার কথা, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। বক্সের ভিতরে সাপোজ এটাকে সবগুলো পিক্সেল দিয়ে দেন, দেখেন ব্ল্যাক দেওয়া আছে। যদি একটু অন্য কালার দিই, রেড দেন অথবা কালার কোড ইউজ করুন, তুমি কি দেখেন পিছনে বক্সটা হচ্ছে সাদা দেওয়ার কারণটা হচ্ছে একটু বোঝানোর জন্য, যাতে আপনি বুঝতে পারেন। কালোটাতে এমনি লাগে ব্যাকগ্রাউন্ড ওভারটাই কালো ছিল, দেখেন বক্সটা হচ্ছে না, দেখেন ঠিক আছে। আপনি এটাকে যেভাবে স্টাইল বুঝা গেল। তাহলে বক্সটা কি, বক্সের পাল্লা গেল আমাদের, আমাদের উইথ বর্ডার রেডিয়াসটা আমরা বুঝি, তাই না? আপনি এটাকে ডাইরেক্ট বর্ডার রেডিয়াসও লিখতে পারেন, কোনো
সমস্যা নেই, এতটুকু না লিখলে ওয়েব কিট লেখার মানে কি, এটা হচ্ছে রেসপন্সিবল কোড। বুঝা গেছে? আচ্ছা, প্যাডিং গেল, প্যাডিং টপ গেল 39 পিক্সেল, ওয়েব কিট বক্স এটা কি জন্য দেওয়া হয়েছে? রেসপন্সিভের জন্য। বুঝা গেছে? ক্লিয়ার? বক্সটা এতটুকু কোনো প্রবলেম নাই তো। বক্সটা এই যে আমরা একটু আগে যেটাকে আর কি কমাইলাম বাড়াইলাম সেটাই হচ্ছে এটা। ওকে, একটু উপরের লাইনে চলে আসে, নিচের লাইনে হবে। বুঝা গেছে? আচ্ছা, এবার আসেন। আচ্ছা, আজকে বক্সটা পর্যন্ত দেখলাম, বাকিটুকু আবার নেক্সট ক্লাসে দেখব।